লোকটি বুঝতে পারল পানিতে কিছু একটা গড়বড় আছে। সে পাশে দাঁড়ানো ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দিকে তাকিয়েই বুঝে যায় পানিতে বিষ মেশানো হয়েছে। সঙ্গে সঙ্গে সে একটি ছোট ধাতব বাক্স বের করে রিঅ্যাক্টিভ স্ট্রিপ পানিতে ডুবিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই স্ট্রিপটি গাঢ় লাল হয়ে যায়। নিজের বিষ প্রয়োগের পরিকল্পনা ব্যর্থ হতে দেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হঠাৎ একটি ডার্ট বের করে ডেভিডের দিকে ছুড়ে দেয়। ডেভিড দ্রুত ঝুঁকে সেটি এড়িয়ে যায়, কিন্তু পেছনে দাঁড়ানো এক যুবক ডার্টের আঘাতে আহত হয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আরো 3টি ডার্ট বের করে। এবার ডেভিড একটি ট্রে দিয়ে আঘাতগুলো ঠেকিয়ে দেয়, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হঠাৎ শক্তিশালী আঘাতে আবার সেই যুবককে আহত করে। ডেভিড পাল্টা ট্রে ছড়ে মারে, তবে সে দক্ষতার সাথে পা তুলে ট্রেটি মাঝ আকাশেই থামিয়ে দেয় এবং ডেভিডের সঙ্গে মুখোমুখি লড়াই শুরু করে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল অবিশ্বাস্যভাবে শক্তিশালী। অল্প সময়েই সে ডেভিডকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই সংকটময় মুহূর্তে ডেভিডের মেয়ে ফ্লাইট স্যুট পরে দ্রুত বিমানের দিকে এগিয়ে আসে। বিমান তখন উচ্চ গতিতে উঠছিল, তাই দরজা খোলা অসম্ভব ছিল। বাবা ও ভাইকে বাঁচাতে মেয়েটি কোমর থেকে একটি বোমা বের করে জানালায় সেট করে দেয়। পরের মুহূর্তেই কেবিনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। প্রচন্ড বায়ুচাপের কারণে তারা তিনজনই বাইরে টেনে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই মেয়েটি তার অ্যাক্সেলারেশন মোড চালু করে দ্রুত উড়ে গিয়ে বাবা ও ভাইয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে।